আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে রুমিন ফারহানা তার নিজ দলের লোকজনদেরকে চোর, বাটপার, চাঁদাবাজ বলে সম্বোধন করেছেন একটি ইন্টারভিউ। আমরা দেখেছি একটি বেসরকারি টেলিভিশনে তিনি এই বক্তব্য রাখেন। তিনি বলেন যে তার দলের নেতাকর্মীদের নামে প্রতিদিনই হাজার হাজার কমপ্লেইন আসছে। বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আছেন তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চলুন আমরা তার মুখ থেকেই শুনে নিই। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। দ্রুত নির্বাচন চেয়ে আসলে বিপদ থেকে আনছেন কিনা সাথে একটু যুক্ত করুন। সব কিছুর সঙ্গেই জড়িত বিএনপি এবং মানুষ তাদের উপর বিরক্ত হয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে বিএনপি আসলে কি জয় লাভ করার কোনো ইচ্ছা আছে কি না, অনেকে সেটাও বলছে। তারা মনে করছে যে তারা কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই এবারে নির্বাচনে জয়লাভ করবে। এই জন্য ইচ্ছা খুশি মতন চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নানান দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। ব্যক্তির হাতে, এক্স আলমের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে মন্দরিন কয়েক লক্ষ কোটি টাকা। আপনারা ইতিমধ্যেই জানেন মূল্যস্ফীতির চাপ, বিশেষ করে খাদ্যের মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন এই ধরনের কথাবার্তা বলার পাশাপাশি যে বিষয়গুলো বলছেন সেটি হচ্ছে বিগত সরকারের নানান অপকর্মের কথা। কিন্তু তার দলের নেতাকর্মীরা যে বর্তমানে যে টিকগুলো করছে এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো নয়। এখানে তো দল ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যাওয়ার আগেই যদি এমনটি করে তাহলে তো বিএনপি আসন্ন নির্বাচনে বিজয় লাভ করবে না। কি মনে হয় আপনাদের, জানাবেন।